মানে সোনা বাবা রাতের পান্তা, ওখানে আলু ভাজা আছে, পোড়া আছে, মাখা আছে। কালকে দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি শিবানীর নতুন ভিডিওতে। আর দেখো সকালে কাজকর্ম সেরে কিন্তু সব কিছু হয়ে গেছে, আর বালতি জল ভরছি, তার কারণ আজকে আমাদের নিরামিষ। বেলনি চকিটা সকালে ধুতে ভুলে গেছিলাম, আর বটিটা তো আমি বেলাতেই ধুই, সকালে অতটা জল পাই না সের জন্য। তো এখানে দেখো জলের বালতি মেজে ঘষে জল বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে জামা প্যান্টগুলো ভেজাচ্ছি সার্ফ দিয়ে। বরের গেঞ্জি রেখে গেছে, ছেলের গেঞ্জি, আমার একটু নাইটি, এগুলো আমি চেষ্টা করি প্রতিদিন কম বেশি একটু ধুয়ে দিতে, তাহলে একটু খাটনি পরিশ্রমটা অনেকটাই কম হয় আর কি। তো ছেলে আছে বাড়িতে, ছেলে পড়তে যাবে এখনই, তো সেই জন্য আমি এখানে দেখো এই সব জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আর জল বসিয়ে দিয়েছি, বটিও ধোবো। তো এইখানে ওষুধ খেয়ে চলে এসেছি, আর এখন এগুলো সব করে যাব হচ্ছে চা খেতে, চা খাওয়া বাকি। তবে দেখো চা খেয়ে চলে এসেছি, এসে জামা কাপড়গুলো মেলছি। আর এই একটা হচ্ছে আমার দেখতে পাচ্ছ বরের সাইকেল, তার কারণ হচ্ছে বরের সাইকেলটা খারাপ হয়ে গেছে, অনেক দিন ধরেই খারাপ, কোনোরকম জোড়াতাপ্পি দিয়ে সাইকেলটা চলছে আর কি। তো একটা আমি পুরানো সাইকেল কিনতে চাই, এই মুহূর্তে দাঁড়িয়ে তো হচ্ছে না, তো আর কটা দিন গেলে হয়তো কিনতে পারবো। তো চেষ্টায় আছি, যোগাযোগে আছি যে একটা পুরানো যদি সাইকেল কোথাও পাই তো পুরানো সাইকেল কিনবে, কারণ নতুন সাইকেল এই মুহূর্তে দাঁড়িয়ে কিনতে পারবো না। নতুন সাইকেলের প্রচণ্ড দাম, মানে অনেক দাম, এখন সাইকেল 6-7 হাজার টাকার নিচে পাওয়া যায় না, সেই জন্য পুরানোই কিনবো। সুতপতি ভাই হচ্ছে বাদাম দিয়ে পাঠিয়েছিল হচ্ছে আমাদের কাঁচা, আমি জানতাম না আর জানিও না, ছেলে বলছে ফোনে জিজ্ঞাসা করতে পারতে, আমি করিনি। তার আগে তেল দিয়ে দেখো ভাজতে নিয়েছে, আর তোমরা কমেন্ট করো তো তেল দিয়ে ভাজে নাকি, এই যে মানে কমেন্ট করেই বা কি হবে, সব ভাজা তো হয়েই গেল। পরবর্তীকালে ভুল হবে না, না শিখে রাখা যাবে। হ্যাঁ সেটা ঠিক, জীবনে শিখে রাখা যাবে, এটা খেয়ে নেবো কি আছে। এই যে ভাজছি, এখন 12টা বাজে, সকালে টিফিন খাইনি, ছেলে পড়তে ব্যস্ত ছিল, আর এটা মানে ফোনে একটা কাজ করছিলাম। তো সে ভালো খবরও তোমাদের যদি হয়ে যায় কমপ্লিট, সেটাও তোমরা পাবে। আর হচ্ছে কিছু ল্যাপটপ দেখছিলাম ফোনে, বাবা যা দাম, আমি লোন নিয়ে মনে শোধ করতে পারবো না। এমআরআইতে মাসে 7,000 টাকার কাছাকাছি পড়বে, 7,000 টাকা তো মানে 15,000 টাকা আমার বড় ইনকামই করে, ভাবলেই শরীরটা কেমন কেমন করছে আমার। মুড়ি মাখা হবে, মুড়ি খাওয়া হবে, বাদাম দিয়ে, ঘি ভাজা দিয়ে, আচার দিয়ে, রস দিয়ে, সব দিয়ে। এবার মুড়ি বার কর। শুভ দুপুর সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও আছি। আর সেই সকাল থেকে তোমাদের সামনে আসিনি এই দুটো কাজ দেখানোর পর, তার কারণ হচ্ছে কারেন্ট নেই, এত গরম, জল নেই, জলের অসুবিধা, আর গরমে জীবনটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে, মানে সহ্য হচ্ছে না, প্রাণটা ছটফট ছটফট করছে, আর দম ফম আটকে আসছে বাইরে দাঁড়ালে, তবু একটুখানি মানে হাওয়া আছে, নাহলে না। এ দেখো জল পড়ার অবস্থা, দেখাই তোমাদের ক্যামেরায়, দ্বারা কারেন্ট নেই, জলের অবস্থা দেখো, হাঁড়ি বসিয়ে গেছি চাল জলের, বুঝেছো? এই যে এটা নিয়ে যাব, চলো আগে নিয়ে তো যাই, উঠবে এক হাতে? না উঠবে না। হাঁড়িটা নিয়ে চলে আসলাম, আর সেই লেভেলের গরম কষ্ট, সকালে ছেলে জামা কেচেছি, বুঝেছো? আর সহ্য করতে পারছি না গরমে, রান্না বসাতে পারিনি, আর 1টা বাজে, কি আসবো গরমে, আমার এমনি গরম সহ্য হয় না, দেখোই তো যে একটু গেলে ঘাম টাম, মাথা ব্যথা কেমন করছে। ভিডিও করতে নিয়েছি, শুধু ইউটিউবের ভিডিও করেছি, আর কোথাও করিনি, সহ্য করতে পারছি না। একটু ভিডিও করে যে পাখার তলায় একটু বসবো, হচ্ছে না, এই ঠাটা পড়া রোদ্দুরে বেলা হয়ে গেলে প্রচুর কষ্ট, ছেলে পড়া করছে। আর কালকে অবধি ভালো ছিল সবজিগুলো, আজকে দেখছি এখানে বেছে নিয়েছে, পুরো মানে ঘরটা পুরো আমার ভাগার হয়ে গেছে। দেখো এই যে এই শাড়িটা পরে করছিলাম, আর পাচ্ছি না। আর এখানে এই যে উচ্ছেগুলো একটু, এই উচ্ছেটা পোকা নিয়েছে, এই জন্য এটা এরম হয়ে গেছে। আর এই রয়েছে এই যে পটলগুলো একটু লাল হয়েছে, পটল দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে তরকারি, উচ্ছে ভাজা, আর বেগুন নিয়েছি, বেগুন পোড়া। আর দেখাই তোমাদের, এই যে বাদামটা ভেজেছি, ভালোই হয়েছে ভাজাটা, জানো খেতে বেশ ভালো লাগছে। এটা এখন প্যাকেটে ভরে রেখে দিই। ও বাবা, হাত পাকাটা দে তো বাবা ছুঁড়ে, এখানে এখানে চকিতে হাওয়া খাচ্ছিলাম। তো এই আসলে গ্যাস পাচ্ছে না, সব ইন্ডাকশানে রান্না করছে, তখন এই গরমে সব এসি চালাচ্ছে, যা তা অবস্থা, মানে আমাদের মতো মানুষের একদম পুরো মরণ, আর কিছুই না। ঘরটা গুদাম ঘরের মতো, লাইট না থাকলে একদম অন্ধকার, গরম গো। চলো কাটাকাটি শুরু করি। পটল কটা কাটলাম আমি, ভাজা খাবো বলে চিনি লাগিয়ে রাখবো, আর গ্যাসটা জ্বালাই। বেগুন পোড়া দিই, বুঝেছ, কেটে দিলাম, একটুখানি দাগ ছিল সেই জায়গাটা বাদ দিয়ে।
বেগুন পোড়া দেবো, টমেটো পোড়া দেবো, হোক আস্তে আস্তে। চলে এসেছি এখানে রান্নার তরকারি কাটাকাটি করতে, আর কারেন্ট চলে যাচ্ছে, আর এত গরম আর সহ্য করতে। এই এখন কি বলো, গ্যাসের সমস্যার জন্যে সবাই ইন্ডাকশানে রান্নাবান্না করছে, সেই কারণেই এখন হচ্ছে মানে কারেন্ট থেকে থেকেই চলে যাচ্ছে। আর চারিদিকে এসি চলছে, গরমও শুরু হয়ে গেছে। আমাদের মতো ঘরে নেই তো কী হয়েছে, কিন্তু অনেক মানুষের ঘরেই তো আছে, সম্ভব না, সেই জন্য তারা কিন্তু ইন্ডাকশানে রান্না করছে, আর হচ্ছে এসিতে তো থাকছে, বোঝো। আর যখন লোড নিতে পারবে না এত এত মানুষের, তখন কি হবে, তখন তো কারেন্ট চলে যাবে। সারাদিনে যে কতবার কারেন্ট চলে যাচ্ছে আর কতক্ষণ ধরে থাকছে না, তুমি বলে বোঝাতে পারবো না। এমনি সময় যদি কারেন্ট না থাকে অত অসুবিধা হয় না, কিন্তু যখন আমি 4:30 5টা নাগাদ খেয়ে শুই না, সেই টাইমে যদি কারেন্ট চলে যায় না, সত্যি কথা বলতে বিশ্বাস করো এতটা কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হয় তখন আমার দমটা বেরিয়ে যাচ্ছে, আমার মানে আর সহ্য করতে পারছি না, গরম এত কষ্ট এরকম লাগে আর কি। তো কি আর করা যাবে, কারেন্টের কাজ কারেন্ট, সরকারের কাজ সরকার। তারপরে তো এখন ভোট আছে, তাও একটু কম যাচ্ছে। যেই ভোটটা চলে যাবে না, সেই দেখবে এখানে কারেন্টের কি অবস্থা হয় আর কি। মানে তখন আর কারেন্ট সারাদিনে দেখতে পাবো কিনা সন্দেহ। সে আগেকার দিন মনে হচ্ছে ফিরে আসবে। কি যে হচ্ছে, দেশের উন্নতি না অবনতি না কি কিছুই বুঝি না। এত কষ্ট। এক করোনার যুদ্ধ চলেছে, এখন হচ্ছে যুদ্ধ চলছে, গ্যাসের সমস্যা, খাবার সমস্যা, জিনিসপত্রের দাম সব কিছু হাই রেট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মতো মানুষের তো ইনকাম 1 পয়সাও বাড়ে না। যারা চাকরি বাকরি করে তাদের তবুও বছর গেলে 2 বছর পর 1 বছর পর মাইনা বাড়ে, কিন্তু আমাদের মতো যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের কিন্তু কাজের পয়সা বাড়ান, মানে যদি বাড়ে ক বছর পর বাড়বে তার তো ঠিক নেই, তারপরে জুতো খসে যাবে। মানে এত বলে 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 কন্ট্রাক্টরকে তুমি দাঁত খসিয়ে দেবে, তবুও টাকা কিন্তু বাড়ে না। কিন্তু খরচাটি ইনকাম যে বেড়ে যাচ্ছে, মানে খরচা বেড়ে যাচ্ছে, ইনকাম বাড়ছে না, তখন কতটা সমস্যায় পড়তে হয় বলো তো। আজকে যে ভালো দিনগুলো দেখতে পাচ্ছি, যেগুলো খেতে পাচ্ছি, এই মাসে সোনালি দিদিভাই ডাল ফালগুলো সব ডালগুলো 2-3 রকম ডাল সোয়াবিন সব পাঠিয়েছিল বলে একদিকে রক্ষে, আর একদিকে সুতপা দিদিভাই মানে তেল মুদিখানা জিনিস কিছু এনেছিল বলে সেই জন্য ওদিকে রক্ষে, দুটো মিলিয়ে তার জন্য একটু ব্যালেন্স করতে পারছি। নাহলে এই মার্চ মাসে আমার প্রচণ্ড চাপ গেছে, এত চাপ গেছে বলার কথা না। LIC ছিল, তারপরে অনেক রকম আছে যেগুলো খরচা হয়েছে, ছেলের মাইনাপত্র আছে। তো দাদাভাই তো আমি তো সবসময় তার মানে কথা বলতেই থাকি। আজকের আমার দিক দিয়ে আমার তরফ থেকে একটু মাইনাটা কম লেগেছে বলে বাকি খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক আছে। তারপরে আমার কোর্টে ডেট আছে জানো তো, এপ্রিল মাসে প্রথম দিকেই কোর্টে ডেট আছে। পয়লা বৈশাখ আছে, ছেলেটাকে জামা প্যান্ট কী দিতে পারবো না পারবো সেটা জানি না, তো এখনও সেটা ভাবছি না, যেহেতু কোর্ট এপ্রিল মাসের 8 তারিখে কোর্টে ডেট আছে। তারপরে নীল ষষ্ঠীর পুজো আছে, আর একটা পুজো করতে গেলে বুঝোই কত এক্সট্রা খরচা পড়ে। তো সব মিলিয়ে মিশিয়ে একটা সময়ের মধ্যে থেকে যাচ্ছি, হয়তো এই সময়টা কাটিয়ে যাব। কেউ বলছে যে এখন ভোট আছে বলে কেউ কিছু বলছে না, সামনের পরিস্থিতি খুব খারাপ দিকে আসছে, সবাই হাতে ক্যাশ টাকা রাখা করে, ইনকাম না থাকলে ক্যাশ টাকা আর বাকি টাকা আর ব্যাংকে টাকা, মানে বুঝি না আমাদের মতো মানুষের যে কী পরিস্থিতি হবে সামনে জানি না। তেল দিয়েছি, আর এই তেলটা হচ্ছে ধারা তেল, বুঝেছো। আমরা তো এমনি ফরচুন আনি, আগে আমরা বোতলে তেল খেতাম নিরামিষে, আর এটা হচ্ছে ধারা তেল, এটা হচ্ছে সুতপা দিদিভাই নিয়ে এসে অত দূর থেকে, ভাবো। একটা সাদা তেল, একটা সর্ষের তেল, তো সাদা তেলটাও মনে হয় ধারারই, এখনও খুলিনি আর কি, মানে এখন লুচি টুচি খাইনি তো। আর এই সর্ষের তেল বেশ ভালো জানো। এই ধারা আগে দেখতাম টিভিতে অ্যাড দিত, ধারা বিশুদ্ধ ধারা, তাই না। আমরা এই উচ্ছে আলুটাই যে কেটে নিয়েছি, তো ভেবেছিলাম পটলটা ভেজে তারপরে উচ্ছে আলুটা ভাজবো, কেন পটল ভাজার তেলটা কালো হয়ে যাবে, ওতে উচ্ছে দিলে ঠিক আছে, কালো জিরা ফোড়ন দিলে ভালো হতো, তো থাক। উচ্ছে ভাজাটা হয়ে এসছে, তো বেশি লাল লাল ভাজবো না, কিন্তু আমার ছেলে মানে সোনা বাবা ও উচ্ছে ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে জানো তো। আর ভাতও বসিয়ে দিয়েছি, এবার এটা হবে। আর কালকে ময়লার গাড়ি এসেছিলো, আজকে আর আসেনি, দেখো আজ আসবেও না, 2 বাজে আর কি আসবে। ওদিকে ভাত ফুটে গেছে, আর এদিকে আমি পটল ভাজা বসিয়েছি। আর আজকাল তোমাদের প্রশ্ন হতেই পারে, শিবানী কী রোজ পটল ভাজা খাচ্ছে। তোমাদের মাঝখানে বলেছিলাম না আমি একদম ভাত খেতে পারছি না, তবে আজকাল দেখছি এই যে গরম ভাতে একটু পটল ভাজার তেল দিয়ে, পটল ভাজা দিয়ে বা বেগুন ভাজা দিয়ে, বেগুন ভাজাটা না তার থেকে বেশি পটল ভাজা, বেগুন তো আমাদের ঘরে রোজই থাকে কম বেশি, দিয়ে ভাতটা বেশ মানে ভালো খাচ্ছি আর কি। মানে অন্য কিছু আমার আর ভালো লাগছে না খেতে, সেই কারণে যেটা ভালো খাচ্ছি সেটা ওরা বর বলেছে যেটা তুমি খাবে সেটা সবার জন্যে করো। এবার আমার এটা রোজ ভালো লাগছে বলে ওদেরও ভালো লাগবে এমন তো না, সেই জন্য ওদের জন্য করি না,
এই করি, ওরা যদি খায় তো খাবে। ছেলে একটু লাস্টে ওই ভাজাগুলো একটু মিষ্টি মিষ্টি থাকে তো একটু লাস্টে মুখের দিকে নিয়ে খেতে চায়, তো লাস্টে একটু খায়, নাহলে খায় না, বুঝেছ। এই জন্য ভাজছি, আর তেল একটু তুলে রাখবো, অল্প করে দিয়েছি, তারপর আবার তরকারিটা বসাবো। তরকারিটা দেখো, পটল আলু কেটে ধুয়ে নিয়েছি, আর ডাটা অনেকটাই হয়েছে। আর আমি কি করেছি, দুটো ডাটা রেখে দিয়েছি, কালকে একটু তিতার ডাল বানাবো, লাউ দিয়ে উচ্ছে দিয়ে। তো আমাদের ভাবছি ডাটা দেবো, তো বর বলেছিল অনেকে সজনে ডাঁটা দিয়ে ডাল খায়, তো কালকে বরকে বলেছিলাম, তো বর বললো যে ডাটা এমনি কোনো স্বাদ সুদ নেই, ভিটামিনের জন্য লোকে খায়, তার মধ্যে যদি ওই ডালে দেওয়া আরও কোনো নেই, তেল মশলা দিয়ে রান্না করলে তাও একটু স্বাদ পাওয়া যাবে। তো ডালে দিলে আমি খাবো না, তাহলে কিন্তু তুমি খাবে, ডালটা আমি খাবো, ডাটা আমি খাবো না। এবার ডাটা ফাটা বেশি আমার বরই খায় জানো, সেই কারণে আরও করিনি। তো আজকে নিরামিষের দিন ছিল, আজকে তিতার ডাল করলে হতো, তিতার ডাল করলে আবার বড়াটা আমি থাক কালকে করব, কালকে দেখি একটু মাংস করবো। অনেক দিন ধরে ছেলেটা মাংস করছে, সে কালীঘাটে গেছিলাম সেদিন, তো স্টমাকে এনেছিলাম, একটু বিরিয়ানি খেতে চাইছি, যদি পারি তো একটু কালকে বিরিয়ানি করব আর কি। তো জানি না কত খাবে, 500 চাল এনে মোটামুটি একটু করব রাতের দিকে। আর গরম পড়েছে, আর শরীরটাও ভালো না, আর আজকে ভীষণ মাথা যন্ত্রণা করছে, রোদ্দুরে বসে দুটো শর্ট বানাতে নিয়েছি, প্রচুর মাথা যন্ত্রণা, তাই চশমাটা পরে নিয়েছি। এরপরে গরম পড়বে, রোদ্দুর পড়বে, বেলা করে আর ভিডিও করা যাবে না, সেই 7 সকালে ভিডিও করে নিতে হবে, নাহলে আর সহ্য করা যাবে না। বন্ধুরা বসাচ্ছি তরকারি, ওই জিরা ফোড়ন দিলাম, তেজপাতা দেবো, আর আগে পটল আলুটা দিয়ে একটু ভাজবো, তো তারপরে আরেকটু পরে ডাটা দেবো, কেন বেশি হয়ে গেলে না ডাটাগুলো মোটা মোটা তো একটু ফাটা ফাটা টাইপের হয়ে যাবে আর কি, সেই জন্য, বুঝেছো। আর ছেলে বাড়ি আছে আজকে, ছেলের কাছে পড়া নেই, তাই আমার বরের সাইকেলটা দিয়ে আবার জেকেছে, এই বসে বসে চিন্তা করছে, আর ভাবছে সাইকেল নিয়ে যায়নি, ছেলে আজকে বাড়ি ছিল বলে সকালে বিকালে পড়া আছে, ছেলের সাইকেলটা নিয়ে গেছে, কিন্তু বরের সাইকেলটা বর নিয়ে যেতে পারিনি, তার কারণ হচ্ছে সাইকেল যাচ্ছে, সাইকেল বউ। ছেলেটা একদম না ডাটা খেতে চায় না, সমস্ত সবজি খেলেও না একদম মানে কোনো ডাটা চিবাতেই চায় না, যতই ওর বাবা বলুক। এদিকে মাংসের হাড় কিন্তু চিবিয়ে ছাতু বানাবে, মাছের কাঁটা চিবিয়ে ছাতু বানাবে, কিন্তু কোনো ডাটা খেতে চায় না। কিন্তু ডাটা খাওয়া খুব উপকার জানো দাঁতের জন্যে। পটল এগুলো ভাজা হতে হতে দেখো ডাটাটাও দিয়েছি, এটাও লাল লাল করে ভাজবো, ভেজে নিয়ে তারপরে খেতে বাইরে নিরামিষ তো ভেবেছিলাম যে ডাটা পোস্ত সুতোপতি দিয়েছিল করলে হতো না, থাক আছে। এর একটু বেশি করে টমেটো কেটে নিয়েছি, আর এর মধ্যে একটু জিরে লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দিয়ে এটা একটু মাখা মাখা করে তরকারি করবো, এই হচ্ছে রান্না। আর ভাত হয়ে গেছে, ভাতটা এখন গড় দেবো। তরকারিটা ফুটছে দেখো টকবক করে, কি সুন্দর একদম পুরো কালারিং, কালারটাও ভালো হয়েছে, বেশ সুন্দর, বুঝেছো। আমার একটা কড়াই কিনতে হবে, এই কড়াইটা না ছোটো হয়ে যাচ্ছে জানো, একটা হাঁড়ি আর একটা কড়াই। শীতলা পুজো আসছে, রাতের পান্তা ভাতের জন্যে হাঁড়ি না কিনলে আমার হবে না। আর এই যে বেগুনটা জল দিয়ে রেখেছি, বেগুনটা ছাড়াবো, আর টমেটো সেদ্ধ দিয়েছি হাঁড়িতে, ওই বেগুন টমেটোর সাথে একসাথে মাখবো। ভিডিওর ডিসক্রিপশান সব কিছু লেখালেখি করতে গিয়ে আর ভুলেই গেছি যে হ্যাঁ বেগুনটা মানে ছাড়ানো হয়নি আর কি। ভাত ফাত বেড়ে নিয়েছি, যখন হচ্ছে ভিডিও করব কি রান্না করছি দেখাবো, তখন হচ্ছে বাবা এটা তো কাটা মানে বেগুন তো পোড়ানোই হয়নি। আর বর চান করে চলে এসছে, আর বর মশাই চান করে চলে আসলে ও এখন বালতিটা ভরে তারপরে খেতে বসবে আর কি। আর ও চান করলে ও আর থাকতে পারে না, মানে না খেয়ে আর কি, তখন ওর খেতেই লাগে। আর বেগুন পোড়া টমেটো পোড়া হয়েছে মানে টমেটো সেদ্ধ দিয়েছি তোমাদের বললাম, ওই দেখো ভাতের উপর রয়েছে, আমার হেভি লাগে জানো তো, ভাতে কিন্তু লঙ্কা সেদ্ধ দিতে নেই। তাদের রান্না হয়েছে দেখো না তোমরা কি কি হয়েছে। আর বর মশাই এসে গেছিলো যখন তরকারিটা হচ্ছিলো, তো বর বলে একটু ঝোল ঝোল করে রাখো, কেন এটা দিয়ে খাবে, তাই জন্য ঝোল ঝোল করে রেখেছি তরকারিটা। তো ঝোলটা একটু বেশি মনে হচ্ছে না কি জানি, তো যাকে তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো ভাত বেড়েছি এখানে দুজনের জন্যে, আর কারেন্ট চলে গেছে দেখো, আবারও খেতে বসবে একটু শান্তি নেই। দুজনের ভাত আছে, এখানে ডাটা আলু পটলের তরকারি আছে, ওখানে উচ্ছে আলু ভাজা আছে, পটল ভাজা আছে, বেগুন আর টমেটো পোড়া আছে, মাখা আছে। এই হচ্ছে আজকে। আর কালকে দেখো এখানটা কেটে গেছিলো, যে বেগুন মেখেছি না এই জায়গাটা এত চুলকাচ্ছে, বেগুন মানে লাগলেই কাটা জায়গাতে ভীষণ চুলকায় আর কি। ঠিক আছে, বর এসে গেছে, বর একটু আচার নেবে, আর তারপর আমি ছেলেকে খাই দিয়ে আমি খেয়ে নেবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। চলো আচার
রোজই তোমরা ভাবো শিবানী কি খেয়ে দিয়ে উঠে রোজ বাসন মাজে, আজকেও তোমাদের বাসন মাজা দেখাচ্ছে। আর আজকে বর ক্যামেরা করছে, আজকে কিন্তু ছেলে ক্যামেরা করছে না। আর কি বলো তো, আমি চাই আমি অনেক কিছু দেখাতে, যারা ডেলি ব্লগিং করে উঠান ঝাড়, জামা কাপড় মেলা, ওই যে ঘাস পরিষ্কার, গাছ লাগানো, ফুল গাছ হয়েছে, লাউ গাছ হয়েছে, আলু গাছ হয়েছে, কুমড়ো গাছ হয়েছে, কিন্তু কি বলো তো দুঃখের বিষয় হলো যে সেটা দেখিয়ে উঠতে পারি না। তার কারণ হচ্ছে বাইরে মোটা হয় না, আর একটা স্ট্যান্ড তারপর ক্যামেরা ধরার মানুষ জন্যেই। যেই সময় হয়তো আমার নিজের হয়ে যাবে তখন আমি তোমাদের সবটাই শেয়ার করতে পারবো, একটা সুন্দর অন্যরকম একটা ব্লগ দিতে পারবো, তখন এখন পাচ্ছি না। তো শুভ সন্ধ্যা বলার সুযোগ হয়নি, সেই দুপুরের পরে বাসন মাজার পর আর হয়নি। এখন রাত্রি 9:30 বাজে, আর আমি নিয়েছি দেখো মুড়ি, আমার পাচ্ছে খিদে। আর হচ্ছে বলে না যে সময় সব সময় এক যায় না, ঠিক তাই। আর সুতপাদি ভাই এখন হচ্ছে প্রতিনিয়ত, আমি সময় না হলেও মানে আমার সময় হয় না। আর সত্যি কথা বলতে তোমাদের আগেও বলেছি, শরীর ভালো না, কাজের প্রচণ্ড চাপ থাকে, সমস্ত চ্যানেলে ভিডিও পোস্ট করা, আপলোড দেওয়া, ডাউনলোড দেওয়া। কিন্তু দিদিভাই কিন্তু সময় করে আমার একটা হলেও হোয়াটসঅ্যাপে খবর নেয় আর কি। বলে না ভালোবাসার নারীর টানের মতন একটা টান হয়ে গেছে। একবার হলেও মানে মেসেজ করবে, যেমন দুপুরে আজকে 4:30 বাজে, তখন আমরা খাচ্ছি, দিদিভাই মেসেজ করেছে মনা খাওয়া হয়েছে তোর? তা আমি আর রিপ্লাই করিনি সত্যি বলতে। তো বলেছে যে রিপ্লাই যখন পাই তারপর বললো মনা তাহলে তুই আরাম কর, আমি তোকে পরে তাহলে কথা হবে, বুঝেছো? মানে একবার হলেও কিন্তু দিভাই আমার খোঁজ নেয়, একবারের জন্যে, মানে কোনো দিন কোনো ভিডিও মিস করে না। শর্ট বলো বা বলো, মানুষ তো বোরও হয়, কিন্তু দিভাই বোরও হয় না। আর আমি দেখো নিয়েছি ডাটা আলুর তরকারি, একটু মুড়ি। দিভাই কিন্তু ডাটাগুলো বেশ মিষ্টি, কোনো দিন মিস করে না। আমি যারা আমাকে ভালোবাসে প্রত্যেকে কিন্তু আমাকে ভালোবেসে ভিডিও দেখে, বুঝেছো? কারোর চ্যানেল আছে এইসবের জন্য দেখে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাকে হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আমি আমার সময় মতো হয়তো রিপ্লাই করলাম। যারা আমাদের ভালোবাসে তারা জানে যে আমি কতটা ব্যস্ত থাকি। তারপরেও তো মানুষের শরীর, আমার একটু রেস্টেরও প্রয়োজন আছে। ছেলে রাত 1টা-1:30 অবধি পড়ে, জেগে থাকি ততক্ষণ। তারপরে ছেলে আমার তারপর রাতের বেলা ইঁদুরের উৎপাত, এত আওয়াজ, এত কিছু, এত জিনিসে তুমি মানে ঘুমাতেই পারবে না। লাফালাফি করে মশারিতে পড়ছে, ধুরমুর করে মানে আওয়াজ করছে, কিছু কাটছে, আওয়াজ হচ্ছে, তোমাকে উঠতেই হবে। কিন্তু তোমাদের এত ভালোবাসা পাই, মনটা আমার খুশি হয়ে যায়, বুঝেছো? হেভি খুশি হয়ে যায়। খেয়ে নি, তারপর আবার আসি। আমি খেলাম, আমার সোনা বাবা বলছে মা একটু খিদে পাচ্ছে, আমি একবার দিলাম, ভাল লেগেছে, জানো তো? মুড়ি তরকারি আমাদের ভালোই লাগে সবার। আমি তাহলে মেখে দিই, তো বলছে আমি মেখে দেবেন, আমি তাহলে হাত দিয়ে খাবো না। আর না তাহলে দাঁড়া আমি খাইয়ে দেবো। আর সজনে ডাঁটার তরকারি, দেখো ডাঁটাগুলো চিবিয়েছি, ওকে একটু মেখে দিই, চামচ দিয়ে দিই। না পাখা চালাচ্ছে কিন্তু মশা এত, তাও ছেলেটা মশারিতে আছে, মশারিটা কালকে দেখে কাচবো। লঙ্কা তারা ছোটো দিলাম, হ্যাঁ দেখো ঝাল আছে, লঙ্কাগুলো ভীষণ ঝাল, খাও। ও হচ্ছে এখন অনলাইনে ক্লাস করছে, বুঝেছো? খেতে খেতে অনেক রাত হবে, আর আমি এখন ভিডিও এডিট করবো 9:45 বাজে, তারপরে রুটি করব, বুঝেছো? কাজ ছিল অনেক, সেগুলো সারলাম। আর বর বাড়িতে নেই, আর ছেলেটারও যে রাত অবধি পড়ে, ওর শরীরটা দেখো কেমন ক্লান্ত। কালকে তো বলেছিলাম যে তোমাদের মাথা ব্যথা করছে, জ্বর এসে, আর প্যারাসিটামল খেয়ে একটু ঠিক আছে। বোতলে জল আছে বাবা? হ্যাঁ, ওই যে অনলাইন ক্লাস চলছে, এই দেখো
বুঝতে পারছো? আবার কেউ কেউ মানে মাথা ব্যথা, ছেলে ফোনে কি করে, নিশ্চয়ই প্রেম ভালোবাসা করে। আরে মানে গম্বেট মাথা থাকলে আর কি, এক ঘরে আমরা সবাই বসি উঠি দাঁড়াই, সেখানে প্রেমটা করার মতন মানে কথা বলার সুযোগও তো হবে। ফোনটা তো আমি গিয়ে যখন তখন দেখি, মানে লোকের বদনাম করতে পারলে আর কিছু মানুষ আছে না, কিছু চাই না। সে বাচ্চা বলেও বাচ্চাকে রেহাই দেয় না, আর আমাকে তো দেয়ই না, সে বাদ দাও। খাচ্ছি লোকেরটা, পড়ছি লোকেরটা, সব করছি লোকেরটা, মজাই আছি। এরকমই মজায় যেন সারা জীবন যেন থাকতে পারি, সবারটা খেয়ে পড়ে, তাই তো বাবা? ছেলে ওই যে কী বলো, বাইরের প্রচণ্ড আওয়াজ হয়, সেজন্য ওর হেডফোনটা আমার কিনে দেওয়া। হেডফোন দিয়ে নয় শোনা যায় না, বুঝেছো? তার পুরানো ফোন তো, আওয়াজটা বসে গেছে ওর, এই হেডফোন দিয়েও শুনে খাচ্ছে। আর এই যে ক্লাস হচ্ছে, চলো। গেছিল কোন্নগর, বুঝেছো? আস্তে আস্তে এখন 10টা 10 বাজে, এখন মনে পড়েছে যে জল নেই, জল আনতে হবে। দেখো যেটুকু আছে ঝেড়ে ঝুড়ে এখানে ওখানে সেখানে ঢালছে। যাও, আমি জল ঢাকা দিচ্ছি, তুমি যাও। এসে তারপর যদি পাও তো ভালো, আর না পেলে ই করে দিতে হবে। তারপরে তোমাদের দেখাই আজকের মানে মনেই নেই, আমি মনে করিনি, আমি শুয়েছি পড়েছি, আমার শরীর ভালো না, এই সাইকেলটা সারাতে যায়নি। ওই ছেলের সাইকেলটা নিয়ে দেখো যাতে করছে। এখন যতদিন এই সাইকেল মানে এখন নতুন কিনতে পারছি না, ততদিন তো এটাকে সারিয়ে সুরিয়ে যতদিন চলে আর কি, জানো তো? এই দেখো বেরিয়ে যাচ্ছে জল আনতে। এখন রাতের অন্ধকার একটা জিনিস দেখো, এই দেখো হ্যান্ডেলগুলো দেখো, পাইপ, কলের পাইপ লাগিয়েছে দুটো হ্যান্ডেলে। এটা যতবার ঝালাই করে ততবার ভেঙে ভেঙে যায়, তাই একদম ঘরে কলের পাইপ গরম করে ভরে নিয়েছে যে চা কাজ চলবে। ওই দেখা যাচ্ছে, চালিয়ে যাও নাহলে পাবে না। মুদিখানা দোকানের জিনিসও পেলো না, মুদি সদাইয়ের দোকানের জিনিসও পেলো না, মুড়ি বা একদম বারন্ত, যেটুকু ছিল আমি আর ছেলে খেয়ে নিলাম। আর যদি ওইটুকু আমরা না খেতাম তাহলে হয়তো সকালে কালো হয়ে যেত। জানি না কাল সকালে কী টিফিন নিয়ে যাবে, মাথা মুন্ডু আমার কিছু ঢোকে না। তারপরে হচ্ছে দোকানে, মানে ওই দোকানটা, যে দোকানে আমরা মুদি সদাই খাই, ছেলেটা কি বলবো আর কি, কালকে গেলাম তো ছেলেটা, আমি তখনই বলছিলাম যে কী নেওয়ার আছে কী নেওয়ার আছে। ছেলেটা, ওর বাবাটা দোকানে নেই। জলটা কী হলো এটা? ছেলেটা দোকান খুলেছে, আর ছেলেটা দোকান খুলেছে তো জলটা ঢাকা দিই। ছেলেটা দোকান খুলেছে আর আজকে দেখো আবার খোলেনি। এদের এই একটা জ্বালা, একদিন খুলে 3 দিন আবার বন্ধ, আবার 4 দিন খুলে আবার এই বন্ধ। এই একটা দোকান বাধা ধরা থাকলে অন্য দোকানে গেলে তো অসুবিধা হয় বলো। আর আইব্রুটা সবাই না মাসে মাসে করে, আমি যে কবে করেছি, মার্চ মাসের 3-4 তারিখে বিয়ে ছিল, তার 15 দিন আগে করেছি, ছেলের পরীক্ষার সময়। দূর লাগে যা, বা ভাল লাগে না। টাকা 30 টাকাটা বড় কথা না, কিন্তু যা লাগে আমার হেভি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, বুঝেছো? তবে বেশ ভালো লাগে, ভিডিও টিডিও করি তো, ভুরুটা তোলা থাকলে। এমনি আমার না ভুরু ছিল না, আইব্রু আমার বড় ভাইয়ের বিয়ে গেল তখন ওই সবাই আমার বোন টোন বলাতে জোর করে করেছিলাম, তো সেই জন্যে তখন দিয়ে করতে লেগেছিলাম। আমার ভুরু একদম এইটুকুনি ছিল, এইটুকুনি, আর একদম মানে হালকা 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 হালকা, এই যে এখানে দেখছো যেমন হালকা হালকা এরকম ছিল, তারপরে এখন অনেকটাই হয়ে গেছে করতে করতে। চলে এসেছে জল নিয়ে, দেখো আমি এখানে একটুখানি সবে ভিডিওর কাজের নিয়ে বসছিলাম, এই যে এসে গেছে। নামো নামো, আসো। আমার ঘরটা যে পুরো এলোমেলো, বাসনগুলো দুপুরে ধুয়ে রেখেছিলাম, আর মানে যেহেতু ঝুড়িতে রাখতে পারবো না সেহেতু এইভাবে রাখা। বলো অভিজ্ঞতা বলো, কত সাইকেল চালিয়ে গেলে প্রতিদিন তো হেঁটে যাও। শোনো এই জলটার মধ্যে উপরটা একটু কেমন কেমন দেখো, এই যে কেন এরকম, মানে তাড়াতাড়ি করে ঢেলেছো তাই জন্যে। আমি ভাবছি যে ওই জন্য আমি করিনি। আর বাসনগুলো ঝুড়িতে যেহেতু রাখতে পারবো না সেহেতু এইভাবে রেখে রাখা আছে আর কি। ছেলে মুড়ি খেয়েছে ওই যে রাখা আছে, আর তরকারিটা 1 কড়াই করেছিলাম, এই দেখো এখনো আছে, অনেকটাই আছে। না আমার কোনটা লাগে না লাগে তরকারি বাটিতে দিতে হয় না হয়, রাতে তো খাবারের তরকারি বাটিতে দিতে হবে না, রাতে খেয়ে দিয়ে তারপর বাসনগুলো সব গুছিয়ে দেবো ঝুড়িতে। আর এই যে কাপ প্লেটগুলো সেদিন বার করা হয়েছে, তো এখনও তো ঢোকানো হয়নি। আর তোমরা অনেকেই দেখতে চাও, দেখো আমি দেখাই আমাদের চকির অবস্থা, দেখো তারা কোন দিক দিয়ে দেখাবো, দেখাই, এই দেখো দেখো কিছু নাই, দেখাই দাঁড়াও, এই দেখো দেখা যাচ্ছে না, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। তরকারি খেলো ছেলে, তাহলে ও এমনি 3টে রুটি খায়, আমি একটু মোটা মোটাই করি আর কি, কেন বলেছি তোমাদের পাতলা পাতলা করলে অনেক সময় লাগে, অত আমার ধৈর্য ধরে না, অত রুটি বেলা ভালো লাগে না।
তো এখন বলছে আমার জন্য 3টে রুটি আজকে করবে না, যে 2টো রুটি করবে, বুঝেছো? আর এই কুকুরগুলো যা জ্বালায় সারা রাত্রে ঘুমাতে দেবে না, এই শুরু করেছে। তো আমি বললাম কেন, মুড়ি খেয়ে, বলছে তখন মুড়ি খেলাম তো খিদে নেই, কম হয়ে গেছে, তো 2টো রুটি খাবে, তো আমাকে একটু পাউরুটি আনতে হবে। সুতপাদি ভাই বাটার দিয়েছে, বাটারটা বড় বাটার দিয়েছে, একটু পাউরুটি দিয়ে আমি বললাম একটু চিনি গুঁড়ো করে রেখো না গো। এই আটার রুটি চিনি দিয়ে আর বাটার দিয়ে খেতে চাইছে, তাহলে আমাদের চিনিগুলো একটু বড় দানার চিনি, দেখি একটু গুঁড়ো করে আলাদা করে রেখে দেবো। তো আজকে তো হবে না, নিরামিষেতে রাখবো। আর বর দোকানে আমিষে রাখবো, নিরামিষে তো শিলটা ধোয়া থাকে না। তো ছেলে বলছে মা জল হয়ে যাবে না, একটু ভালো করে রাখতে হবে যাতে মানে না লাগে জল টল বা আগুনের ঠেকা টেকা। আর বর গেছিল মুদির সাথে জিনিস আনতে, কালকে গেছিলাম, কালকে বললাম কি মা নেই কি নেই মনে করো, একটু তিতার ডাল করবো, একটু রাঁধুনি আর মুড়ি আর নকুনদানা ঠাকুরের, কিন্তু দুঃখের বিষয় হলো দোকানই বন্ধ। ওই দোকান আমাদের বললাম তো জ্বালাতনে শেষ নেই, জানো তো। কালকে দেখি আমি আবার তাহলে আমি যাবো সকালের দিকে, সকালে আমি যখন যাই তখন দোকান খোলে না। রাঁধুনি না পেলে কাল 5 ফোড়ন দিয়ে তিতার ডাল খেতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার। আটা মাখি, কালকে একটু মাংস করবো, আর রাতে যদি ভালো লাগে শরীর তো একটু বিরিয়ানি, নাহলে না। হ্যাঁ তিতার ডালের সাথে মাংস, হ্যাঁ তিতার ডালের সাথে মাংস বাবা, তিতার ডালের সাথেই মাংস খাবো। একদিকে রিচ খাওয়া হবে, গরম পড়েছে, কারণ তুমি তো পাতলা করে খেতে চাও না মাংস। আমার ছেলে বলবে আমাকে তুমি মাসে একবার খাওয়াও, 2 মাসে একবার খাওয়াও, কিন্তু মাংস কষা ঝালে নুনে কটকটে খাওয়াও। ও রোজ খাবে না, রোজের দরকার নেই। স্যুপ খাবি বাবা বাটার দিয়ে? ও স্যুপ ভালোবাসে না, মাংসের স্যুপ। আমার খুব ইচ্ছা করে যে একবার খেয়ে দেখবো। আমার বর তো আরোই খাবে না, ও সাদা জিনিস পছন্দই করে না, সাদা কোনো খাবার পছন্দই করে না। স্যুপ খেতে গেলে বাইরে খেতে হবে, বাইরে করবে পুরোটা খাবে, তারপরে ওটা করা হবে। কি করা হবে? আমার স্যুপ বানিয়ে আমি নিজে একা খাবো পুরোটা? স্যুপ করতে গেলে তো বাইরেই খেতে হবে, ঘরে কেন তুমি প্রথমবার পারবে না? হ্যাঁ হ্যাঁ সবাই করে, আরো বিটকে লাগবে, ওটা কিছু করার নেই। না না গোলমরিচের গুঁড়ো আর বাটার, ওই তো বাটার সুতপা মাসি দিয়েছে, পেঁপে আর গাজর আর বিনস দিলে বিনস, আর তার মধ্যে আর কিছুই দেয় না। আর উপর দিয়ে কতটা বাটার, আর বাটারের মধ্যে ওইগুলো সব দিয়ে নেড়ে গোলমরিচ। নিজে বানাবে নিজেই খাবে। হ্যাঁ তাও বাবাকে বলবে, বাবা তো খাবেই না, তা তোকে তোকে আগে দেবো। স্যুপ দিয়ে লোকে দেখ ভাত খায়, এই যে সোনালী কুনালের যে চ্যানেল আছে দেখ গে, স্যুপ দিয়ে ওই মাংসের স্যুপ দিয়ে ভাত। হ্যাঁ আমি সবাই না, সবাই হতে হবে তো, না পারবো না। না আমার ছেলে আর বর সাদা খাবার একদমই পছন্দ করে না, 2 চোখা পাতলা করে মাংস হবে তাও পছন্দ করে না। এরা পছন্দ আমাদের ঘরে দেখবে না কখনো পাতলা মাংস, কিন্তু আমার খুব ইচ্ছা যে মাংস 1 পিস মাংস আর ওই পেঁপে গাজর ওই দিয়ে বাটার দিয়ে খেয়ে টেস্ট করতে, ঝোল কেমন লাগে। খাবো একদিন, জীবনে শখ ভগবান একটা একটা করে পূরণ করছে তোমাদের হাত ধরে, এটাও পূরণ হয়ে যাবে কোনদিন। ছেলে বলছে ঘরে খেতে পারে না, বাইরে গিয়ে খেয়ে আগে দেখবা একদিন, তারপরে ঘরে ট্রাই করবা। যদি বাইরেটাই ভালো না লাগে ঘরে তো হচ্ছে বন্ধুরা, তরকারি গরম বসিয়ে দিয়েছি, আর আমার আজকে চোখ আর মাথা খুব ব্যথা করছে জানো তো। যে ভাত রয়েছে আর আমি একটুখানি খাবো, একটা রুটি খেয়েছি, ছেলে 2টো খেয়েছে। আর ওখানে ঠাকুরের সামনে থেকে ছেলে ড্রাম বার করলো, মানে গঙ্গা জলের। তার কারণ হচ্ছে কালকে বর যখন ওই কাজে যাচ্ছে সে গঙ্গার কাছে, বর একটু ড্রামে গঙ্গা জল নিয়ে চলে আসবে, কেন ঘরে একটু গঙ্গা জল নেই সেই জন্য। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা পাশে থেকেও সাথে থেকো এইভাবে। আর তোমরা কারা কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো পাশে আছো, সাথে আছো, আরও বেশি বেশি করে থেকো, নিজেদের সবার মাঝখানে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট।